হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 4 ডিসেম্বর। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো, তো প্রথমে কথা বলি পাউস নিয়ে। তো পাউসে করলাম আরেকটা মিষ্টি রিকোয়েস্ট আসছে, যেটা তুমি ক্লিক করার সাথে সাথেই তোমার এখানে ক্লেম অপশন চলে আসবে। আর এটা লাকি ড্রর মতো তুমি 500, 600, 3000, 2000 এরকম পয়েন্ট পাবা। তো এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে ক্লেম এসে পড়বো, আর এখানে ক্লেম করার সাথে সাথেই তুমি কত পয়েন্ট পাইছো সেটাও এখানে দেখা যাবে। যেমন এখানে আমি পাইছি 2496। তো এরকমভাবে লাকি হলে বেশি পাবা, আর আনলাকি হলে কম পাবা। তো এইভাবে এটা কালেক্ট করে নিও। এটা করলাম 12টার পরে রিমুভ হয়ে যাবো, ঠিক আছে। তো এরপরে আপডেট হলো টোন স্টেশন। টোন স্টেশনে করলাম আরেকটা আপডেট দিয়ে দিচ্ছে। তারা করলাম বলছিল 2-3 দিন আগে যে দ্রুত তারা টোকেনটা দিয়ে দিবে, মানে টিজি করবে, তারপরে লঞ্চিংয়ের দিকে যাবে। কিন্তু তারা একটা কথা বলে দিচ্ছে আজকে যে এক্সচেঞ্জারের সাথে তাদের কথা বলা হয়েছে, কিন্তু তারা একটু টাইম চায়, মানে এক্সচেঞ্জারগুলা আর একটু টাইম চাইতেছে, তার জন্য তারা একটু ডিলে করতেছে। তো তারপরেও তারা বলে দিচ্ছে যে কয়েনের রেশোটা কী হবে। মানে তোমার কাছে যদি 5000 কয়েন থাকে বা 20,000, 50,000 থাকে, তুমি ওটি কয়েনই মানে সবগুলো কয়েনই পারবা। এখানে 1:1 রেশো হয়েছে, মানে যে কয়েনগুলো তোমার কাছে আছে সেই কয়েনগুলোই তুমি পাবা, ঠিক আছে। তো এটা ভালো হয়েছে যে কয়েনের অনেক বেশি হলে একটু কম হয় প্রাইসটা, কিন্তু কয়েন বেশি হলে তো একটু লাভ আশা করা যায়, ঠিক আছে। তো এরপরে বলছে যে তারা 15 থেকে 20 ডিসেম্বরের ভিতরেই টিজি করবে, লিস্টিং না, ঠিক আছে। মানে টিজি মানে তুমি টোকেনটা ক্লেম করতে পারবা বা টোকেনটা নিয়ে রাখতে পারবা ওয়ালেটে। তারপরে হয়তো 20 তারিখের পরে লঞ্চ হয়ে যাবে। তো দেখা যাক পরে আর কি আপডেট আসলে সেটা দিয়ে দিব। তো এরপরে হলো মানি ডগের আপডেট আসছে যে তারা স্ন্যাপশট নেবে। তো কনফার্ম বলে নাই যে এই তারিখে নেবে, কিন্তু তারা হিন্ট দিছে যে স্ন্যাপশট তারা খুবই তাড়াতাড়ি নেবে। তো এখনও যারা এটার মধ্যে অ্যাক্টিভ ছিলেন না, হয়তো বলতে যে দিনে একবার হলেও চেক ইন করো, না হলে কলম আনএলিজিবল হয়ে যাবা। তার জন্য বলতে যে একটু অ্যাক্টিভ থাকো, যদি এটাই মাইনিং করে থাকো, ঠিক আছে। না করে থাকলে শুরু করতে পারো, শুধু ইয়ারড্রপই কোনো টাস্ক পূরণ করলে হয়ে যায়। তো লিঙ্ক ডিসক্রিপশনে পাওয়া যাবে, চাইলে সেখান থেকেও জয়েন করতে পারো। তো এরপরে আপডেট হলো কোর্টে গেলাম ওয়ান চ্যানেলের যে ক্লেমটা সমস্যা হয়েছিল কালকের আগের দিনে 3 তারিখে করলাম এক্সচেঞ্জারে উইথড্রটা বন্ধ হয়ে গেছে, কিন্তু টোন কিপারে উইথড্র করতে পারবো। একটু সমস্যা হয়েছিল, কিন্তু এটা ফিক্স হয়ে গেছে এখন। তুমি চাইলে এখন টোন কিপারে মানে উইথড্র করতে পারবা, ওইখান থেকে ক্লেম করতে পারবা, কিন্তু তোমার এখানে গ্যাস ফি লাগবো। তো সেটা অবশ্যই রেখে দিও, না এগুলো ক্লেম করতে পারবে না। তো আমি ক্লেম করে নাই, আমারগুলো তো আমি স্টিক করে রেখে দিছি 90 দিনের জন্য। তো যারা ক্লেম করতে চাও গ্যাস ফি রাখতে হবে, তারপরে চাইলে টোন কিপার দিয়ে ক্লেম করতে পারবে, ঠিক আছে। তো এরপরে আপনি হলো সিডে আজকেও আরেকটা ক্রিসমাস মানে স্যান্টা ক্লসের যে পেনজিটা ছিল সেটা আবারও অ্যাড করা হয়েছে, ডেলি ক্লেম বলতে পারো। এখানে ক্লিক করলে আজকে তুমি 20 সিট পাবা এখান থেকে। তো এটা লিমিটেড, হয়তো তুমি এখন ক্লেম করে নাও, নাহলে 24 ঘন্টার ভিতরে এটা রিমুভ হয়ে যাবো, ঠিক আছে। তো এটা ক্লেম করে নিও। তো এরপরে আপডেট হলো সাইকিক বা বলতে পারো সাইফেনের যে সিজন 3 চলতেছে, এখন 2 তো শেষ হয়ে গেছে, যেখানে আমরা ক্লেম করতে পারতাম ডেলি, সেটা এখন বন্ধ। আর এখানে চলতেছে এখন শুধু স্পিন, সেটাও বন্ধ ছিল, কিন্তু এখন চালু করছে ক্রিসমাসের গিফট হিসাবে। তো এখানে তুমি যদি এখন মানে স্পিন করো, তাহলে তোমাকে একটা ক্যান্ডেলের মতো দেওয়া হবে, মানে গোল্ডেন স্টিক দেওয়া হবে স্পিন করলে এখানে। তো এটা হয়তো মানে সামনে কোনো রেবার হিসাবে অ্যাড হবে। তো এখানে তুমি যদি এখন স্পিন করো, তাহলে আমি স্টিকটা পাবা, লাইট স্টিক। তো এটা তুমি এখন দ্রুত নিতে পারো, কি জন্য একটা কয়েন একটা স্পিন করতে পারবা, সেটা এই স্টিকটা দিব। তো এটা আরেকটা পয়েন্ট দেবো, সেটা হলো স্টার, সেটা আমি পাই নাই, স্টিকগুলো পাইছি। তো সেটা মানে স্পিন করলে তুমি বুঝতে পারবে কোনটা তোমার লাগবে পরে বা আগে। তো শুধু স্পিন করবা আর টাস্কগুলো পূরণ করে ঠিক স্পিনের যে কয়েনটা সেটা ক্লেম করবা। তো এটা এখনকার আপডেট। তো দেখা যাক পরে তারা কি আপডেট দেয়, তো সেটা আসলে দিয়ে দিব। চলো তাহলে, বাই।